হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। কিন্তু আমি আর স্বাভাবিক হতে পারছি না। দেখো আমার কি অবস্থা। আমি এই গরমটা যে কবে যাবে আমি বুঝতে পারছি না। ভীষণ কষ্ট পাচ্ছি। দেখো চোখের ওপরটাতেও গরম ইয়ে হয়ে গেছে, গরম গোটা। আর এত ব্যথা যে বলার মতন না। আর পারছি না থাকতে, খুবই কষ্ট হচ্ছে। তা কি লাগাবো, কি ওষুধ, তাও বুঝতে পারছি না, কারণ অনেক কষ্ট পাচ্ছি। আর এত কষ্ট হচ্ছে এমনি বলার মতন না। ভীষণ গরম। এই গরম কবে মিটবে তাও জানি না। স্নান তো সকালেই হয়ে যায়, আর কতবার যে হয় তার ঠিক নেই। আর এতবার জল ঢালছি বলেই আমার আরও শরীরটা খারাপ হচ্ছে। তারপরে শুধু জল ঢালা না বন্ধুরা, এই যে ঠান্ডা মাটিতে শুয়ে থাকি, এসে ঘর থেকে এসে ঠান্ডা মাটিতে শুই, সেটাও একটা খুবই ক্ষতিকর। যাই হোক, এই তো গরমে থাকা যাচ্ছে না, এটা কিছু করার নেই। আর যেন পাখার যেন জোরই নেই। তাই এখানে এখন চা বসিয়েছি। কী করব, চাটাতে খেয়ে নিই, তারপর তো অনেক কাজ। মেয়ে এখনও ওঠেনি, আবার কাজে যাবে। দেখি, চা হচ্ছে দেখো। আমার বর গেছে পাউরুটি আনতে, আর এখানে আমি চা বানাচ্ছি। চা সকালে চা না খেলে ভালোই লাগে না, সত্যি কথা। ফুটছে, চা হয়ে গেল। চা খেতে বসে গেছি, আর মেয়ে উঠে গেছে। আর এই যে পাউরুটি এনেছে, পাউরুটি খাবো, চা দিয়ে পাউরুটি। দেখো এখানে এই যে বাটি চচ্চড়িটা করেছি। এই বাটি চচ্চড়িটা যে কি ভালো লাগে, খুব ভালো লাগে। তাই এটা করে নিচ্ছি আজকে। আর এখানে রুটি হয়ে গেছে, রুটি আর বাটি চচ্চড়ি মেয়েকে দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে। খুব গরম বন্ধুরা, খুব গরম। রুটি আর বাটি চচ্চড়ি করে দিলাম, এবার নিয়ে যাবে। গুছিয়ে দিই টিফিনটা। ওর বাবা এখনই চলে আসবে। ওর বাবা এই ব্যাটারির এদিকে গেছে ভাড়া নিয়ে। চলো টিফিনটা গুছিয়ে দিই। যাই, ওইখানে কলতলায় প্রচুর বাসন আছে, বাসনগুলো মেজে টেজে রাখি। আর এদিকে কিছু ভেন্ডি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এসে কাটবো। আর গরমে বেরিয়ে গেল। তারপরে জলটা আসলে চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। তা যাই, আগে প্রচুর বাসন আজকে রয়েছে, সব মেজে নিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডিগুলো ছিল ফ্রিজে, আমি খেয়ালই করিনি। তাই ভেন্ডিগুলো নিয়ে নিলাম, নিয়ে এখানে কেটে রাখছি। এটা সর্ষে দিয়ে ভেন্ডিটা করব। আর আমার বর এসেছিলো, এসে চাটা খেয়ে গেল। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর প্রচুর বাসন ছিল, বাসনগুলো সব মেজে ওখানে কিছু রেখেছি, কিছু রান্নাঘরে রেখেছি। তারপরে দুটো কড়াই সব ছিল, অনেক বাসন ছিল, সব মেজে টেজে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমার বর বাজারে গেছে, দেখি কী নিয়ে আসে, সব শেয়ার করব। এখানে ভেন্ডি কেটে নিয়েছি, আর এখানটায় কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বাইরেটা দেখো কালো হয়ে গেছে, মেঘ করছে, দেখেছো? বৃষ্টি নেমে গেছে। দেখো এটা হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা কষিয়ে মাংসটা ধুয়ে নিয়ে আসবো। আসলে নামবে, তবে বৃষ্টি নামলে আমি ভিজবো, অসুবিধা নেই, ভিজতেই ধোবো। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো একটু, হলুদ,
খুব বেশি হলুদ দেবো না, হালকাই দেবো। এবার জল দিয়ে দেবো। এবার সর্ষেটা দিয়ে দেবো। এই লঙ্কাটা দিয়ে দিলাম, দেখো কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বৃষ্টি নেমে গেছে, এটা হোক। সামান্য জল দিয়ে দিচ্ছি, টাইম লাগবে হতে। দেখো বৃষ্টি হচ্ছে। ও দেখো চিকেনটা ধুয়ে টুয়ে বেছে নিয়ে এসেছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম, আর একটু দই দিয়ে দিচ্ছি, টক দই। এদিক থেকে কাটা। খুব বেশি দেবো না, একটু রিচ হয়ে যাবে তাহলে। আর এদিকে ভেন্ডিটাও হয়ে গেছে, দেখো সুন্দর জায়গায় হয়ে গেছে। নাড়িয়ে নিচ্ছি এটা। আচ্ছা, মাংসটা বেশি আনা হয়েছে, পুরো 2 কেজি। আর মাংস ধুতে গিয়ে পুরো চান করে গেছি আমি, ভিজে গেছি বৃষ্টিতে। ভালো হয়েছে, আমার ওই যে গায়ে যে এত গরম গোটা উঠেছে, উঠেছে, সেটা কমসে কম কমবে, আরামটা পাবো তো। তাই মাখিয়ে নিচ্ছি। আমার তো সকালে একবার স্নান হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টির জলটা পুরো গায়ে পড়েছে, এর জন্য আমি আবার জল ঢেলে নিই বাথরুমে। জল ঢেলে ততক্ষণ এটা একটু ম্যারিনেট হতে থাকুক। আজকে দেরি করে এসে তাই ম্যারিনেটটা হলো না বেশিক্ষণ। দেখো পুরো মাখা। একটা চলো হয়ে গেছে মাখানো। আচ্ছা, এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এবার তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু রিফাইন তেলও দিয়ে দেবো। একটু জোরে করে দিই। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে এসছে।
আলুগুলো দিয়ে দেবো। মেঘ ডেকেই যাচ্ছে। আচ্ছা, আমি এটাতে না একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, নুনটা দিলে আলুটা খুব সুন্দর, ভেতরেও একটু নুন নুন ঢুকে যাবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা আগে দিয়ে নিই, একটু লেগে লেগে যাবে বলে। দেখবি ওদিকে একটা মোবাইল আছে। আলুগুলো নামিয়ে নেব। দেখো তেলটা একদম এই হয়ে গেছে। এবার এখানে আছে তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা আর এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এখানে জিরের গুঁড়ো, জিরে, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সব। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি হওয়ার দরকার ছিল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, বেশ খুব সুন্দর করে, তাহলে গরমটা অনেকটা কাটতো, কিন্তু হলো না। এই গরম মশলাগুলো যে এলাচটা না ফাটিয়ে দিয়েছি তো, বেশ গন্ধটা খুব সুন্দর হবে। দেখো হয়ে গেল। এইবার আমি এখানে দেখো কটা ছোট পেঁয়াজ গোটাই রেখে দিয়েছি, কেটে এটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা হয়ে গেল। এবার আমি এখানে কুচিয়ে রেখেছি, দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কম হয়ে গেছে। কেন কম হয়ে গেছে? পেঁয়াজটাকে আমি পেঁয়াজ টমেটো একবার যখন মাংস আনতে দিলাম তখন বললাম কি পেঁয়াজ টমেটো নিয়ে আসবে। পেঁয়াজটা দেখে গেল, ফ্রিজটা খুলে এই ড্রয়ারটা খুলে দেখলো যে পেঁয়াজ অল্প রয়েছে, পেঁয়াজ আনবে বললো আর টমেটো, এই কথা বলে গেল। দেখো পেঁয়াজ আনিনি, কী বলবো, না টমেটো এনেছে না পেঁয়াজটা। আচ্ছা, এখানে একটু নুন দিয়ে দিলাম। একটুখানি চিনিও দিয়ে দিয়েছি নুনের সাথে।
এখনই কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেখো পেঁয়াজটা হয়ে এসছে। মশলা দেবো এর মধ্যে। হলুদ দিচ্ছি, আলুটা কেন এরকম হচ্ছে, একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়া আছে যেহেতু যেন বেশি দিচ্ছি না। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করবো। একটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। সব এগুলো বাইরে আমি বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা। গরম মশলা দিয়ে দিলাম। লাইটটা মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে, আলোটা দেখেছো মাঝে মাঝেই। তেলটা ছেড়ে দিচ্ছে। হয়ে যাচ্ছে। আর এটা ম্যারিনেট করে রেখেছিলাম, বার করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, দিয়ে দেবো। এদিকে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, মানে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন হলুদ, আর এইখানটা একটু সর্ষে তেল দিয়ে দেবো। দেখো ফোড়ন দেবো না। এটা দারুণ লাগবে খেতে।
চলো, এটা হয়ে গেছে, নিবি দিই। দেখো কত জল উঠে গেছে। সে চাপা দিয়ে দিয়েছি তো, ফট করে জলটা উঠে গেছে। আস্তে আস্তে জলটা একটু শুকিয়ে নিই, তারপরে আলুটা দেবো। আলুটা এখানে ভেজে রেখেছি। এবার আলুটা দিয়ে দেবো। কি বললো মোবাইলটার কথা? কত পড়বে? তোমারটা হয়ে গেছে? দেখো হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেবো। দেখো মাংসটা হয়ে গেছে, আর এই নামিয়ে নিয়েছি। আর সেদিনের মতন মানে আজকে মাংসটা হয়নি। আর আমার ছোটো মেয়েও খেতে বসে গেছে, ওই যে খেতে বসে গেছে। জানি না সেদিনের মতন হয়েছে কিনা। গন্ধটা তো ভালোই বেরিয়েছে, দেখা যাক। ঠিক আছে, আমি খেতে বসে গেছি। রুটি নিয়েছি, রুটি দিয়ে মাংস খাবো। আর ভাত খাবো না, ভাত খাওয়ার জন্য অনেক বকছে, উল্টোপাল্টা বলছে ভাত খাওয়ার জন্য। আমি না, রুটি দিয়ে খাই, খেতে ইচ্ছে করছে গরম গরম মাংসের ঝোল দিয়ে বেশ রুটি খাবো। আর এখানে আমার বরের খাবার বেড়ে দিয়েছি, দেখো ভেন্ডি চচ্চড়ি আর মাংস, আর ওতে ডাল আছে। উনি এখনও গুরুদেব আসেনি, গুরুদেব আসবে, ঘরে রয়েছে। এই যে বসে গেছে গুরুদেব খেতে। এই যে মাংস আর ভেন্ডি চচ্চড়ি আর ওই যে ডাল নিচ্ছে। আজকে ডালটা কিভাবে করেছি বল? কি করছো, ফেলছো কেন? একটু কাচিয়ে নাও না সামনে, দেখো। ভোরে ভোরে একটু কমিয়ে নেবে তা না, বাজে স্বভাব একটা। বলো, কিছু বলবে তো? কি বলবো, সবাই তো খাবার জন্য একটু আসা। ও জমি, হ্যাঁ, ও বুঝতে পারছে আমার ডায়লগ, থালা বাটি গ্লাস ডাল মাংস ওগুলো খাবে না। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা ডালটা কিভাবে করেছি বলো তো? কেন গ্যাস জ্বালিয়ে রোদে করেছো? না, মানে ডালটার মধ্যে ইয়ে দিইনি, ওই তোমার হলো ফোড়ন দিইনি। ভেন্ডিটা হেভি ভালো হচ্ছে ভেন্ডিটা। গরম গরম রুটির সাথে যা হবে না, গরম রুটি হবে আর ভেন্ডি, পেঁয়াজ থাকবে কাঁচা। আসলে দেশীয় তো এরা শুধু সর্ষে বাটা দিয়ে সব খেতে ভালোবাসে। মাছ সর্ষে বাটা, মানে যে কোনো মাছ আনো সব সর্ষে বাটা দিয়ে ঝাল, কি ঝাল, মাছের ঝাল করো। আর আমরা বাঙাল তো, আমরা তো সর্ষে টর্ষে খাই না। সর্ষে খাই কিন্তু অত না। আমরা সব রকমের জিনিস দিয়ে রান্না করতে পারি, আর ওরা তো সব রকমের পারে না, সেটাই হলো ব্যাপার। তবে হ্যাঁ, আমার শাশুড়ির রান্না খারাপ ছিল না, আমার শাশুড়ির হাতে রান্না ভালো ছিল। আমার দাদা খুব পছন্দ করতো আমার শাশুড়ির হাতে রান্না খেতে। কিছু বলবেন দাদা?
হুম, খাওয়ার সময় কথা বলতে নেই। ও খেতে দাও। এই যে আমার তো খাওয়া নিয়ে নিয়েছি, রুটি আর মাংস। চলো খাওয়া স্টার্ট করি। রেডি হয়ে গেছি, রেডি সেডি গো। এবার বেরোবো, ঘুরতে যাব বৃষ্টির মধ্যে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে, অনেক ভিজেছি, অনেক ভিজেছি না, ঠান্ডা লেগে গেছে। সে ভিজে ভিজে মাংস ধুচ্ছিলাম। তা রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এখন একটু ঘুরতে বেরোবো আমরা। আর আমাদের ঘোরা আর কোথায়, তাও যাই। এই দিদির বাড়িতে আসলাম, একটু বসলাম, বসার সঙ্গে সঙ্গে এখন ফোন চলে এসছে। আমাদের ছোট কাকা শ্বশুর মারা গেছে, এই এখন বেরিয়ে যাচ্ছি। এখন দেখি কতক্ষণে, কোথায় না ধরে নাও, কতক্ষণে যেতে পারি। বেরিয়ে যাচ্ছি, এই জাস্ট এসে বসলাম, চাটা খেলাম, আসছি রে। এখন জানি না ও কোথায় কি করবে, বাড়ি যাবো হবে না। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তবে মনটা একটু খারাপ হয়ে গেছে। তা আমাদের কাকা শ্বশুর মারা গেছে, তাই এখন বেরোচ্ছি। কেন কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আর যাইনি, যেহেতু কাস্টমার একটা কাজে গিয়েছিলাম। তা ওই টাইমেই যখন ঢুকেছি তখনই খবরটা এসছে। তা ওই টাইমে আর যাওয়া, চার্জের জন্য যেতে পারিনি আর অত রাত্রে। তারপরে যাবো, কিসে আসবো না আসবো ওর জন্য। আর এর জন্য এখন যাচ্ছি, আর গিয়ে যাই। কিন্তু এখানেও নিয়ে আসবে, যেহেতু এটা বাড়ি, এখানেও নিয়ে আসবে। তা আমরা যাই, আমাদের যেটা কর্তব্য, ঘুরে আসি। এই সকালের মানে এত সকালে কোনোদিন এদিক দিয়ে যাওয়া আসা করেছি অনেক আগে। এখন মানে অতটা ভিড় নেই, আর একটু আস্তে আস্তে বেলা হবে আর এই জায়গাটা একদম জমজমাট হয়ে যাবে, খুবই মানে লোকজন ভরা। আমরা এখন এদিকে জগদ্দল পার করে যাচ্ছি এখন, আর এখন দেরি আছে, খুবই তাড়াতাড়ি বেরোচ্ছে, তাড়াতাড়ি ওখানে জোরে গাড়িটা চালিয়েছে। কেন আমাদের আরও সকালে বেরোবার কথা ছিল, সকালে তো হলো না। এখন যাচ্ছি, টাইম লাগবে। যাই হোক, যে আমরা জেনে নিয়েছি যে কাকা শ্বশুরকে কখন নিয়ে বেরোবে, দেরি হয়ে গেল আমাদের দেরি। কালকে অনেক রাত্রেও শুয়েছি। চলো এখন এই হাই রোড দিয়ে আমরা উঠে যাচ্ছি। কাকিনাড়ার দিক দিয়েও আসতে পারতাম, বা কোনো ইয়ে দিকে নয়াটি দিয়ে পুরো ডাইরেক্ট করলাম, কেন ওইদিককার রাস্তাটা বড্ড ভাঙা, তার জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়াটাই ঠিক। না, রাস্তাটা এখন ভীষণই ফাঁকা, আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, ভিড় হবে, সব অফিস টাইম এই টাইম সব আস্তে আস্তে হয়ে যাবে। এখন মোটামুটি ফাঁকাই আছে, ভালোই কথা। দেখো ওই গ্রামের ইয়েটা কত সুন্দর লাগছে সকালবেলা। দেখো ও সুন্দর লাগছে সকালটা। ও পাট শাক না, এগুলো বড় হয়ে গেছে পাট শাকগুলো। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। কাকা শ্বশুরকে নিয়ে গেল, আমাদেরই আত্মীয় নিয়ে গেল।
তা ওখান থেকেই আতপুর নিমতলা ঘাটে নিয়ে গেছে। তা আমরা এই এখান দিয়ে এখন যাচ্ছি, বাড়ি যাব। তার ওখান থেকে আমার পর ওখানে চলে যাবে। আর আমরা বসে আছি। আর এখানে আরেকজনের মানে আমার ছর্দি, আমার ছর্দি মানে ছোট ননদ, মানে আমাদের থেকে বড়, ওই ননদের ভাসুরের মেয়ে। আবার এদিকে আবার আমার কাকা শ্বশুরের শালি, তাই তো একদম শালি, আর নাম করা শালি। হ্যাঁ, দুদিক দিয়ে সম্পর্ক ভালোই হলে ভালো পরিচয় হয়ে আমাদেরই কাছাকাছি। পরিচয় হলে হবে না, যেতে হবে তো বাড়ি। না না যাবো। দিদিরাও নেমে গেল ওখানে। হ্যাঁ, আর আমার দিদিরা ছত্রিবাতি এসেছিল, ওরা নেমে গেল ওদের বাড়ির সামনে। তা আরেকজনও ছিল, উনি ছত্রিশ সালে ওটা ওনার হচ্ছে যা হবে কাকিমা। আচ্ছা, হ্যাঁ, যা বাড়ি। যাই হোক, ওরা নেমে গেল, আমরা এখন যাচ্ছি। দেখি ওরা আগে বেরিয়ে গেছে, আমার কাকা শ্বশুর লেগে গেছে। হ্যাঁ, পৌঁছে গেছে। এই রাস্তাগুলো এত সুন্দর করেছে, সত্যি খুব ভালো করেছে। হ্যাঁ, খুব সুন্দর করেছে, নাহলে যা অবস্থা ছিল বাবা। আমাদেরকে কতটুকু হিসাবে ধরে। হ্যাঁ রাস্তা বন্ধ, রাস্তার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে চলে এসেছি। এবার সব ধোয়াধুয়ি করছি, তারপরে স্নান টান করে নেবো। আর এখানে কাকাকে এনেছিল ভেতরে বাড়িতে, এনে নিয়ে চলে গেছে। আমার মেয়েদেরও মোটামুটি স্নান হয়ে গেছে, আমি এখন করে নেব। এখন সব ধোয়াধুয়ি করি।